ওয়েলকাম ব্যাক থামার ডায়েরি চ্যানেল উইথ অ্যানাদার নিউ রেসিপি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি চিকেন টিক্কা কাবাব। তার জন্য দেখুন পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এবারে দিচ্ছি অল্প একটুখানি হলুদ। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল বুঝে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা লঙ্কা রসুন বাটা। এবার সবকে ভালো করে আমি খুব সুন্দর করে ম্যারিনেশন করে রেখে দেব আধ ঘন্টার জন্য। এদিকে চিকেনটা আমার ম্যারিনেশন হয়ে গেছে। এদিকে আমি 200 গ্রাম মতন দই জল ঝরতে দিয়ে দিয়েছি। ফিরে আসছি আমি 1 ঘন্টা পর, কারণ এই ম্যারিনেশনটা মোটামুটি 1 ঘন্টা তো রাখতেই হবে, তার থেকে বেশি রাখলে আরো ভালো হয়। এখানে চিকেন ম্যারিনেশন হয়ে গেছে। এদিকে দইটাতেও জল ঝরিয়ে নিয়েছি, দিয়ে এতে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়েছি। যেহেতু নুন আমার চিকেনের মধ্যে একটু দেওয়া আছে, সেই বুঝেই নুনটা আমাকে এখানে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই 1/2 চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এটাকে খুব ভালো করে আমি এবারে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে পরে ফ্লেভারটা খুব সুন্দর আসে। ম্যারিনেশন করা চিকেনটার মধ্যে আমি এবারে দইটা মিশিয়ে দিচ্ছি। এটাকে দই দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এই দেখুন চিকেনটা আমি খুব ভালো করে দইয়ের সঙ্গে সব মশলা দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দেব 2 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে। 2 ঘন্টা পর আমি চলে এসেছি ম্যারিনেট করা চিকেনগুলোকে নিয়ে টিক্কি বানাবার জন্য। আফটার ম্যারিনেশন আমার এরকম হয়ে গেছে। এবার আমি এগুলোকে তাওয়াতে বাটার দিয়ে দিচ্ছি, তার মধ্যে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আমি ফ্লেমটা একদম স্লো করে দিচ্ছি আর দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আস্তে আস্তে হোক, স্লো টু মিডিয়ামেই পুরো রান্নাটা হবে। আমি এখন খুলে দিচ্ছি, আবার ঢাকাটা খুলে দিয়ে একটু দেখে নিচ্ছি হয়েছে কি নপাসটা। একটু সবকে আমাকে এখন এভাবে উল্টে উল্টে দিতে হবে 5 মিনিট পরই। এখন দইয়ে যে জলটা ছিল সেটা বেরিয়ে গেছে, আমার উল্টানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আবার খানিকটা বাটার দেব। অল্প অল্প করে বাটার আমি চারিদিক দিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। চিকেনের যে জুসটা বেরিয়েছে তার সঙ্গে আমি বাটারও এখন দিয়ে দিয়েছি। সব মিলে মিশে দেখবেন আস্তে আস্তে পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। আসছি আমি আবার 5 মিনিট পর। দেখুন সম্পূর্ণ জলটা শুকিয়ে এরকম ঠেকা মতন হয়ে গেছে। আমি এটাকে ইচ্ছা করলে পারে উনুনও গ্যাসে তো করতে পারতাম, কিন্তু ডাইরেক্ট গ্যাসে ঝলসানো খাওয়াটা শরীরের পক্ষে ঠিক নয়। সেই জন্য আমি তাওয়াতেই করে আপনাদেরকে দেখাচ্ছি। অনেকটাই হয়ে এসেছে। আর আপনারা যদি মনে করেন যে গ্যাসে করবেন ডাইরেক্ট, তাহলে আপনার রুটি সেঁকা জালে যে মিহি জালগুলো হয় সেই জালগুলোর উপর রেখেও করতে পারেন। একটুখানি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এ দেখুন কাঠকয়লাটা ধোঁয়া দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে কিনা স্মোকি ভাবটা চলে আসে। এভাবে 5 মিনিট ঢাকা থাকবে, তারপর আমি খুলে নিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি কেমন হয়েছে। এবার আমি বাটিটাকে সরিয়ে নিলাম। টিক্কাগুলো খুব সুন্দর দোকানের মতন একটু পোড়া পোড়া ভাব চলে এসেছে, তাতে স্মোকি ফ্লেভারেও চলে এসেছে। আমি এটাকে ডিশে ঢেলে আপনাদের সামনে এনে দেখাচ্ছি। আপনাদের আমার এই রান্নাটিকে কোথায় কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাকে পুরো রান্নাটা দেখবেন, এবং ভালো লাগলে পাশে রাখা বাটন আইকনটি প্রেস করে দেবেন। কোনো এরকম রান্না নিয়ে আসি সবার আগে নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন। তাহলে আসি বন্ধু, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর হ্যাঁ, তৈরি আমার বাড়িতে বানানো চিকেন সিজলার টিক্কা। বাড়িতে বিনা ওভেন ছাড়াই কিন্তু কত সুন্দরভাবে দেখুন এটা বানানো যায়। আপনাদের আমার এই রান্না চ্যানেলটিকে কোথাও কিছু ভালো লেগে থাকলে তাহলে প্লিজ লাইক দিয়ে আমার চ্যানেলটিকে দেখতে শুরু করুন। লাইক আমাকে মোটিভেট করে আরো বেশি এগিয়ে যাওয়ার জন্য। আর পাশে রাখা বাটন আইকনটিকে প্রেস করে দেবেন। যখনই এরকম নতুন কোনো রেসিপি আনবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। আপনারা সবাই আমার পাশে থাকবেন, এইভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন।
নমস্কার বন্ধু, দেখা হচ্ছে তাহলে আগামী অন্য কোনো রেসিপির সঙ্গে। টাটা।